এখানে চান হয়নি, কিচ্ছু হয়নি, রং খেলা হয়নি, কিন্তু এখানে গপ গপ করে কিন্তু খাবারটা হচ্ছে ঠিক। সবার থেকে প্রথমে এই খেলো, কেউ খায়নি, এত পেটে খিদে কি বলবো। তো ওখানে দিদি বসে খেয়ে নিচ্ছে, আর এখানে মা মাটন মানে রান্না হয়ে গেছে, খালি কুকারে আলুটা দিয়ে সিটি লাগাতে হবে, আর বাকি সব কিছু রান্না হয়ে গেছে। তো আমি তো এখানে পুজো করতে পারবো না, তো ওই জন্য মা আজকে, তো দেখতে পাচ্ছ লাল্লাকে ফুল দিয়ে ভালো করে চান টান করিয়ে রেডি করে নিয়েছে, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ওকে আবির, রং, পিচকারি, বেলুন সবই দিয়ে দেবে। তো আমাদের পুজোটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে বলবে। তো মা পুজো করে নিচ্ছে, তো দেখতে পাচ্ছ মা এখানে পুজো করে দিয়েছে, রং খেলে নিয়েছে, তারপরে সব ঠাকুরকেও পায়ের আবির দেওয়া হয়ে গেছে, ভোগ টোক লাগিয়ে দিয়েছে। তো চলো এবার আমরা ছাদে গিয়ে রং খেলে নিই। তো আমি এখানে আমার হাজবেন্ডজিকে দিয়ে দিচ্ছি, রং লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি মামাদের বাড়ি এসে গেছি, মামার পায়ে মামির পায়ে আবির দেওয়ার জন্য। তো দেখো আমি, নাফিসা দি, মাম্মাম আর মাম্মামের পাপা, আমরা সবাই মিলে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ। তো মামির ঘর থেকে এসে আবার আমাদের ঘরে এলাম। তো আমাদের ঘরে এখানে এসে একটু মাম্মার সাথে খেলে নিলাম, কিন্তু মাম্মাম ছিল না, চলে গেছিলো মামির ঘরে। তো ওখানে বাবুকেও নিয়ে চলে আসা হয়েছে, আর মামিদের সাথে একটু রং টং খেলে নিলাম, খেলে চলে এলাম এখানে। তো আমাদের এখানে একটু রং টং খেলে নেবো, খেলে তারপরে চান টান করে খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা রং খেলছি। নিচে থেকে লোকগুলো সব যাচ্ছিল রং খেলে খেলে, আমরা ওপর থেকে জল, রং, বেলুন সব ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম। তো তোমরা কারা কারা এইভাবে রং খেলো, কারা কারা এইভাবে সবাই হোলির দিনকার এনজয় করে বলবে, আর সবাইকে হ্যাপি হোলি। দেখতে পাচ্ছ এবার আমাদের রং খেলা হয়ে এসছে। মামা একটু জিদ করছিল বলে আর 10-5 মিনিট খেলে নেবো, খেলে তারপরে চলবো নিচে, স্নান টান করতে হবে। তো আমরা এবার যাবো ঘরে, চান টান করবো, খেয়ে খাওয়া দাওয়া করবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চান টান করে চলে এসেছি।